উপকূলীয় জেলা পিরোজপুরের সদর উপজেলার কচা নদী তীরবর্তী রাস্তাঘাট, হাটবাজার, মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বসতবাড়িও এখন ভাঙনের মুখে। প্রতি বর্ষা মৌসুমে নদী রুদ্ররূপ ধারণ করায় অন্তত 4টি গ্রামের প্রায় 20,000 মানুষ চরম আতঙ্কে দিন কাটান। ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধগুলো সংস্কার না করায় বর্ষা এলেই জোয়ারে তলিয়ে যাচ্ছে ফসলি জমিসহ বসতবাড়ি। ধান ফান হইতে আসে না, বাড়িঘর বাঁচিয়ে যায়। এই বড় নদীর পার একটু বেড়িবাঁধ কোনো কিছু নাই। ঘূর্ণিঝড় দুর্যোগের সময় মানুষ পানিবন্দী হয়ে যায় এবং গৃহপালিত যে পশু, তারপরে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হয়। ফসলাদি করতে পারতাছি না এবং ঘর বাড়ি তলাই যাচ্ছে। একটু পানি হইলেই দেখা যায় যে আমার ঘরের পোতা পর্যন্ত ধুয়ে নামে যায়। কোনো খেত পাতার কম করে খাইতে পারি নাই এই 27 বছর। বেড়িটা ভেঙে গেছে, বেড়িটার জন্য আমরা হাঁটতে পারতাছি না। জোয়ার ভাটা হওয়ার আগেই আমাকে বাড়িঘর তলাই যায়, তলাই গেলে পর আমরা আশ্রয় কেন্দ্রে যাই, আশ্রয় কেন্দ্রে হয় তলাইয়ে যায়, আমাকে থাকার মনে কোনো স্থানই নাই। আপাতত 30 কিলোমিটার বেড়িবাঁধ নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে। আগামী অর্থ বছরে চাহিদার ভিত্তিতে বেড়িবাঁধ দীর্ঘ করার পরিকল্পনা রয়েছে পানি উন্নয়ন বোর্ডের। 30 কিলোমিটার বাঁধ পুনর্বাসনের জন্য আমরা একটি প্রপোজাল পাঠাইছি। আর সামনের অর্থ বছরে আমরা অগ্রাধিকার ভিত্তিতে, জনগণের চাহিদার ভিত্তিতে আমরা জিয়ানগর হুলারহাট বেড়িবাঁধে যতটুকু করা যায় অতটুকু আমরা অন্যান্য রাজস্ব খাতের আওতায় বাস্তবায়িত করব। ভয়াবহ ভাঙন থেকে রক্ষায় কর্তৃপক্ষ অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা ভুক্তভোগীদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ।